বাংলাদেশ ভারত সম্পর্কের বিতর্ক যেন থামছেই না। বিশেষ করে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে এই বিতর্ক যেন বেড়ে গিয়েছে। বর্তমানে অবস্থাটা এমন হয়েছে যে ভারত যদি ভালো কথাও বলে তবে সেটা নেতিবাচক দৃষ্টিতেই দেখা হচ্ছে। অবশ্য এর পেছনে কারণ রয়েছে। আমরা প্রথমে একটু ভিডিও দেখে নেই, তারপরে সেটি আলোচনা করব। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখানটা 20 অ্যাড করে দিচ্ছি। তাহলে যা হবে একসঙ্গে হবে, আলাদাভাবে আমি ভাবছি। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। একটা শক্তি হলে হবে না, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি, আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে। শুনলেন তো দীনেশ ত্রিবেদী কি বলেছেন। ভারত বাংলাদেশের দুই গণতান্ত্রিক শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে। কথাটা কিন্তু দুই দিকেই নেওয়া যায়। কথাটা পজিটিভও নেওয়া যায়, নেগেটিভও নেওয়া যায়। বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এদেশের নিজস্বতা রয়েছে, স্বকীয়তা রয়েছে। এদেশের রাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও রয়েছে। সেখানে এই দীনেশ ত্রিবেদী যেটি বললেন, আসলে তিনি কোন বিষয়টাকে ইঙ্গিত করে কথাটি বললেন। এক্ষেত্রে আমরা ভারতের জাতীয় নিরাপত্তা বোর্ডের অন্যতম সদস্য ও পরমাণু নীতি লেখক, যিনি একজন ইমিরিটাস প্রফেসর, সেই ভারত কার্নার্ড, তিনি তার একটি লেখায় স্পষ্ট বলেছেন বাংলাদেশের রংপুর দখল করে নিতে প্রথমে সেটি কেনার প্রস্তাব দেওয়া হবে। যদি বাংলাদেশ তা বিক্রি করতে অস্বীকৃতি জানায় তাহলে জোরপূর্বক সেটা দখল করে নেওয়া হবে। এখানে দুইজন ব্যক্তিই কিন্তু তারা কিন্তু পাগল নন, তারা রাষ্ট্রের উচ্চ পর্যায়ের লোক এবং তারা উচ্চ শিক্ষিত, এবং ভারত তাদেরকে বেছে বেছে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। তাহলে দুইজনের বক্তব্য মিলালে আমরা কি দেখতে পাই? আমি প্রথমে বলেছিলাম দীনেশ ত্রিবেদীর বক্তব্যটাকে নেগেটিভও নেওয়া যায়, পজিটিভও নেওয়া যায়। এখন আপনারাই বলুন, ভারতের নিরাপত্তা বোর্ডের অন্যতম সদস্য যে বক্তৃতা দিয়েছেন, তারপরে কি এই ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর কথা পজিটিভ নেওয়া যায়? বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্রকে নিয়ে এরকম একটি কথা বলার সাহস কি করে পেল ভারত কার্নার্ড? আর সে কথাটা কিন্তু এমনি এমনিই বলেনি। তাহলে কি বাংলাদেশকে নিয়ে গোপন কোনো পরিকল্পনা রয়েছে? ভারত কার্নার্ড আরও বলেছে চিকেন নেককে বাড়াতে হবে, আর চিকেন নেককে বাড়াতে হলে রংপুর বিভাগকে দখল করে নিতে হবে। যে চিকেন নেক ভারতের ভয়ের কারণ, এই চিকেন নেক হারালে ভারত তার 7 সিস্টার্সকে হারাতে পারে। এই ভয় থেকেই তারা রংপুরকে দখল করে নিতে চায়। এদিকে আবার বর্তমান সরকার ব্যাপক পরিমাণ সামরিক সরঞ্জাম বিভিন্ন দেশ থেকে কিনে আনছে। এর অর্থই বা কী? তাহলে কি তলে তলে পানি ঘোলা হচ্ছে? বিশেষজ্ঞদের এই বিষয়টি ভাবিয়ে তুলেছে যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কোন দিকে গড়াচ্ছে। যেখানে বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে নিয়ে এরকম একটি কথা বলা হয়, সেখানে কিন্তু প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশ বাংলাদেশিদের রাষ্ট্র, আর ভারত ভারতীয়দের রাষ্ট্র। বাংলাদেশ বাংলাদেশকে নিয়েই চলবে, আর ভারত ভারতকে নিয়েই চলবে। তাহলে আরেক দেশের প্রতি এরকম বক্তব্য কেন? এই প্রশ্ন এখন অনেকের মনেই। এই সম্পর্ক আমরাও দেখে যাচ্ছি, ভারত বাংলাদেশের সম্পর্ক আসলে কোন দিকে গড়ায়।